হেঁটে দেখুন, মাথা উঁচু করে দেখুন, আলোর শহর চন্দননগরের জগদ্ধাত্রী পূজা 2024 পূজা পরিক্রমা। মানকুণ্ডু স্টেশন থেকে শুরু হলো আমাদের এবারের জগদ্ধাত্রী পূজা পরিক্রমা। স্টেশন চত্বর থেকে কোন কোন পূজা মণ্ডপ কী কী রূপে তাদের মণ্ডপকে সাজিয়েছে এবং এই মণ্ডপগুলিতে পৌঁছাতে রুট ম্যাপ এবং মণ্ডপের ড্রোন ভিউ, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক চন্দননগর জগদ্ধাত্রী পূজার 2024 পূজা পরিক্রমা। মানকুণ্ডু স্টেশন থেকে জিটি রোডের দিকে যেতে প্রথম পূজা মণ্ডপটি পড়বে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পুজো। মানকুণ্ডু স্টেশন থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। এই বছর এনাদের থিম ত্রিমাত্রিক। ভারসাম্য এবং সম্প্রীতি ধারণাকে তুলে ধরা হয়েছে এই মণ্ডপের মাধ্যমে। হিন্দু ধর্মের মতে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর যথাক্রমে সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংস, একসাথে তারা মহাবিশ্বের ভারসাম্য বজায় রাখে। সেটাই ত্রিমূর্তির থিমের সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে পূজা মণ্ডপটিতে। এক অসাধারণ সুন্দর মায়ের মূর্তি তৈরি করা হয়েছে এখানে। মাকে ত্রিমাত্রিক ডাকের সাজে সাজানো হয়েছে। মন্দিরের ভিতরে প্রত্যেকটা পৌরাণিক স্ট্রাকচার সুন্দর করে চারিদিকে সাজানো আছে। পরের মণ্ডপটি নূতনপাড়া জগদ্ধাত্রী পূজা কমিটির। এবছরের থিম মাটির টানে। আগের মণ্ডপ থেকে 10 মিনিটের হাঁটা পথ মেন রাস্তা থেকে ডান দিকে পড়ে। মণ্ডপের ঢোকার মুখেই বড় করে এক কৃষকের মূর্তি তৈরি করা হয়েছে। অনেক খড়, অনেক ধানের শীষ দিয়ে সাজানো হয়েছে মণ্ডপটিতে। আরও কি কি সাজানো হয়েছে চলুন ভিতরে ঢুকে দেখাই। কাস্তে, ধানের গোলা, মই, হাত পাখা, গরুর গাড়ির চাকা, মানে মোদ্দা কথা আগেকার দিনের কৃষকদের বাড়িতে যে যে জিনিসগুলো থাকতো সেইগুলো স্ট্রাকচারের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপটিতে। বেশ নস্টালজিক ব্যাপার স্যাপার। এখানেও মায়ের প্রতিমা ডাকের সাজে কৃষকদের বিভিন্ন কর্মকাণ্ডে ফুটিয়ে তুলেছে।
পরের পূজা মণ্ডপে চলে এলাম, নিয়োগী বাগান বালক সংঘ। এটিও ঠিক আগের মণ্ডপ থেকে 10 মিনিটের হাঁটা পথ। মেন রাস্তা থেকে বাঁদিকে ঢুকে এই মণ্ডপটি পড়বে। এবছরের থিম সঙ্গহীনার দল। এখানে মণ্ডপটিকে সাজানো হয়েছে অনেক বিশিষ্ট ব্যক্তিত্বের মুখের ছবি দিয়ে। জাহাজের পালের মধ্যে এই ছবিগুলো তুলে ধরা হয়েছে। এই বিশিষ্ট মুখগুলি আজ আর আমাদের মধ্যে নেই, তাই হয়তো এই মণ্ডপের থিমের নাম সঙ্গহীনা রাখা হয়েছে। পুরানো বাইকের মাঠগার্ড দিয়ে ডলফিন করা হয়েছে এই পূজা মণ্ডপটিতে। পুরানো স্কুটার রাখা আছে, পুরানো অ্যাম্বাসেডর রাখা আছে। তবে একটা কথা বলি, চন্দননগরের বেশিরভাগ প্যান্ডেলেই রাতে দেখার আনন্দই আলাদা। এই প্যান্ডেলগুলোতে যদি দিনের আলোতে দেখা যায় তবে বিশেষ কিছু মনে হবে না। চলে এলাম মানকুণ্ডু চন্দননগরের সার্কাস মাঠের পুজো দেখতে। মণ্ডপটি দেখতে টেরাকোটা মাটির কাজের যে পুতুলগুলো হয় ঠিক সেরকমই একটা বিশাল আকারের স্ট্রাকচার বানানো হয়েছে। এখানেও কিছু আমাদের হারিয়ে যাওয়া মনীষীদের ছবি সুন্দর করে সাজানো হয়েছে, যেমন সত্যজিৎ রায়, উত্তম কুমার, আমাদের সবার প্রিয় নেতাজি। অন্য একদিকে ছৌ নৃত্যের ছবি তুলে ধরা হয়েছে, তার পাশেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। নিচে স্ট্রাকচারগুলো মাদল বাজাতে দেখা যাচ্ছে, যেগুলো মুভিং পার্টস দিয়ে তৈরি করা হয়েছে। এই মণ্ডপের ভিতরটা আরও সুন্দর। ঝাড়বাতি থেকে শুরু করে এখানে চারপাশের টেরাকোটা টাইপের জিনিসপত্র দিয়ে সাজানো গোছানো। দেয়ালে কিছু রাজরাজাদের স্মৃতিচারণ, শ্রীকৃষ্ণের লীলা খেলার ছবিও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে মায়ের মূর্তিটা অসাধারণ সুন্দর লাগছে। এবারে যে মণ্ডপটিতে এসেছি, এখানে কিন্তু কোনো বড় সড়ো মণ্ডপ তৈরি করা হয় না প্রতি বছরের মতো, কিন্তু চন্দননগরবাসীর আবেগ ইমোশন যেখানে জড়িয়ে আছে সেটা হলো জ্যোতির্মোড়ের তেমাথার ঠাকুর রানীমাকে ঘিরে। মণ্ডপের ভিতরে ঢুকতেই দেখতে পেলাম রানীমার বিশাল মূর্তি, সত্যিই মাথা উঁচু করে দেখার মতোই। মায়ের এখানে রূপ মুগ্ধ হয়ে যাওয়ার মতোই। এখানে অনেক দর্শনার্থী ভিড় জমায় শুধুমাত্র এই অপরূপ সুন্দর মায়ের মূর্তি দেখার জন্য। এই মাকে যিনি তৈরি করেন সেই মৃৎশিল্পীর নাম জগন্নাথ বাবু। কতটা নিখুঁত করে এই মায়ের মূর্তি তৈরি করা হয় একবার দেখুন। এই পুজো প্যান্ডেলগুলো অনেকেরই দেখে মনে হবে কলকাতার দুর্গাপুজোর তৈরি কিছু পূজা মণ্ডপ, হয়তো আমাদের চন্দননগর জগদ্ধাত্রী পূজার উদ্যোক্তারা নিয়ে আসে ঠিকই, কিন্তু কলকাতায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এত ভালো ভালো পূজা প্যান্ডেলগুলো দেখতে গেলে কলকাতার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ি।
কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে চন্দননগরের এই 10 থেকে 12 কিলোমিটারের মধ্যেই কলকাতার বিশেষ কয়েকটা প্যান্ডেল দেখে নেওয়া যায় খুব সহজে। তবে চন্দননগরের আলাদা করে লাইটের কারুকার্য দেখার জন্যে দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা ভিড় করে চন্দননগরের পূজা মণ্ডপে। শেষমেশ ড্রোন ভিডিও দিয়ে শেষ করলাম চন্দননগর মানকুণ্ডুর বিশেষ কয়েকটা পূজা মণ্ডপের পূজা পরিক্রমা। পরের ব্লগে চন্দননগরের পালপাড়া হেলাপুকুর ধারের পূজা পরিক্রমা নিয়ে আসবো। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। শুভরাত্রি।